কিন্তু এখন আমি দেখছি আমার ডিবিটি করা আছে অন্য একটা ব্যাংকে, ধরা যাক ইন্ডিয়ান ব্যাংকে করা আছে। তাহলে আমার টাকাটা কোন অ্যাকাউন্টে ঢুকবে, কি আছে এই নোটিফিকেশনটার মধ্যে, এইটা খুব ভালো করে পড়ুন। অফিসিয়ালি তারা বলছেন দ্য স্টিপুলেটেড ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স অফ 3000 পার মান্থ ক্রেডিট লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্ট ইন দ্য নেম অফ দ্য বেনিফিশিয়ারি উইথ এফেক্ট ফ্রম 1st জুন। তাহলে এখানে আর কারো কোনো কথা শুনে কনফিউজড হওয়ার দরকার নেই। নমস্কার, সবাই খুব ভালো আছেন নিশ্চয়ই। আমরা কিছুদিন আগে ডিবিটি নিয়ে একটি ভিডিও করেছিলাম। এই ভিডিওটি ইতিমধ্যে আপনাদের প্রচুর ভালোবাসা পেয়েছে, ভিউজ প্রায় 1,76,000 ক্রস করে গেছে। সেখানে আমি আপনাদের রিকোয়েস্ট করেছিলাম এই সংক্রান্ত, অর্থাৎ ডিবিটি সংক্রান্ত বা অন্নপূর্ণা ভাণ্ডার অন্যান্য সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম সংক্রান্ত আর কোনো প্রশ্ন আপনাদের যদি থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রচুর কমেন্ট এসেছে এবং তার মধ্যে যে যে প্রশ্ন বেশিবার উঠে এসেছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব বলে এই ভিডিও। চলুন আমরা চলে যাই সরাসরি প্রশ্নগুলোতে। আজকের ভিডিওর টাইটেল হচ্ছে তাহলে ডিবিটি এবং অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আপনাদের করা প্রশ্ন আর আমাদের উত্তর। প্রথম প্রশ্ন, আগে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেতাম, এখন নতুন করে কি আবার অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করতে হবে? উত্তরটা হলো না, করতে হবে না। যে কোনো বিষয়ে আপনারা যখন মনে করেন যে একটু ইউটিউব এবং ফেসবুকের ভিডিও দেখে নিলে আমাদের হেল্প হবে, নিঃসন্দেহে হেল্প হয়, তবে সব ব্যাপারেই শেষ কথা বলে অফিসিয়াল নোটিশ। তাই আপনারা যদি কোথাও অফিসিয়াল নোটিফিকেশন পান সেটাকে মান্যতা দেবেন সবার আগে। যেমন 19 তারিখেই একটা অফিসিয়াল নোটিফিকেশন বেরিয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারের উপরে, ডিপার্টমেন্ট অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার থেকে, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। এখানে ক্লিয়ারলি বলা হচ্ছে অল দ্য এক্সিস্টিং বেনিফিশিয়ারিজ অফ লক্ষ্মীর ভাণ্ডার শ্যাল বি মাইগ্রেটেড টু অন্নপূর্ণা ভাণ্ডার। কিছু এক্সেপশনস আছে, সেটা আপনারা ডিটেলে পড়ে নেবেন এখানে স্ক্রিনশট নিয়ে, কোনো অসুবিধা হবে না। তাহলে আলাদা করে আপনাদের অ্যাপ্লাই করতে হচ্ছে না। এবার যারা আগে অ্যাপ্লাই করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অথচ কোনোদিনই টাকা পাননি, তারা কি করবেন? তারা নতুন করে অ্যাপ্লাই করবেন এবং সেটা হবে 1 জুন 2026 থেকে। এর জন্য আলাদা একটা পোর্টাল খুলে গেছে অন্নপূর্ণা ভাণ্ডার নামেই, সেই পোর্টালের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করবেন। তাহলে দুটো প্রশ্নেরই আশা করি উত্তর আমি দিতে পারলাম। পুরনো তাদের কিছু করতে হচ্ছে না, নতুনরা ফ্রেশ অ্যাপ্লাই করবেন 1 জুনের পর থেকে। ঠিক আছে? এক্ষেত্রে ডিবিটি কি করতেই হবে, এইটা একটা ভালো প্রশ্ন। অনেকেই বলছেন লক্ষ্মীর ভাণ্ডার আমার ঢুকতো এবং সেই ব্যাংক অ্যাকাউন্টে আমার তো ডিবিটি করা ছিল না, বা করা আছে কিনা আমি জানিও না, এখন কি ডিবিটিটা করতেই হবে? এটারও উত্তর লুকিয়ে আছে এই নোটিফিকেশনটার মধ্যে, এইটা খুব ভালো করে পড়ুন। অফিসিয়ালি তারা বলছেন দ্য স্টিপুলেটেড ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স অফ 3000 পার মান্থ ক্রেডিটেড ডিরেক্টলি থ্রু ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটি to the Aadhaar linked bank account in the name of the beneficiary with effect from 1st June। তাহলে এখানে আর কারো কোনো কথা শুনে কনফিউজড হওয়ার দরকার নেই। আপনি হতেই পারে আগে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন বা অন্য স্কিমের টাকা পেতেন, সেখানে ডিবিটির কোনো ব্যাপার ছিল না, তারা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট করে দিতেন। কিন্তু বর্তমানে এখানে নোটিশেই পরিষ্কার বলা হচ্ছে যে ডিবিটির মাধ্যমেই আপনাদের ক্রেডিট হবে। তাহলে আপনাদের যাদের ডিবিটি করা নেই অতি অবশ্যই ডিবিটি করার কাজটা সেরে নিতে হবে। তার জন্যই আমাদের পূর্ববর্তী ভিডিওটা রয়েছে, কিভাবে করা যাবে আপনারা ডিটেলে দেখতে পাবেন। এখানে আরেক দল আছে, তাদের একটু সমস্যা বেশি, তারা বলছেন আমাদের ফোন নাম্বারটাই আধারের সাথে লিঙ্ক করা নেই। এইটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ফোন নাম্বারটা অবশ্যই আধার নাম্বারের সাথে যুক্ত থাকতে হবে, যাদের নেই তাদের কাছাকাছি আধার সেবা কেন্দ্র আছে, সেখানে গিয়ে আপনারা ফোন নাম্বার আর আধার নাম্বারটাকে লিঙ্ক করে নেবেন, কেমন? তারপরে বাকি কাজটা অতি সহজেই হয়ে যাবে। তাহলে এখানে ডিবিটি কি করতেই হবে? ডিবিটি অবশ্যই করতে হবে, হ্যাঁ। আর সেটা কিভাবে করব তার ডিটেলটা আমরা অলরেডি আলোচনা করে নিয়েছি। 3 নম্বর প্রশ্ন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা
ধরা যাক আমার কোনো একটা ব্যাংকে যেত, ধরা যাক ইউকো ব্যাংক বা এসবিআই, সেখানে ঢুকতো, কিন্তু এখন আমি দেখছি আমার ডিবিটি করা আছে অন্য একটা ব্যাংকে, ধরা যাক ইন্ডিয়ান ব্যাংকে করা আছে। তাহলে আমার টাকাটা কোন অ্যাকাউন্টে ঢুকবে? প্রথমত এইটা আমরা আগেই বুঝে গেছি আগের প্রশ্নের উত্তর থেকে, যে আগে যেটা হতো সেটা হচ্ছে ডিরেক্ট ট্রান্সফার হতো অ্যাকাউন্টে, আর এখন ডিবিটি লিঙ্কড অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। তাহলে আপনার আগে যেখানেই হোক না কেন সেটা এখন বিচার্য বিষয় না। এখন যদি আপনার ওয়াই ব্যাংক, অর্থাৎ যার যে ব্যাংকটায় ডিবিটি করা আছে সেই ব্যাংকটাতেই আপনার টাকাটা ঢুকবে, এটা নিয়ে কোনো সংশয় নেই। ঠিক আছে, চলুন লাস্ট, জয়েন্ট অ্যাকাউন্টে কি ডিবিটি করা যাবে? এটার উত্তর আমি শিওর হয়ে দিতে পারবো না, যদি জানতে পারি আমি নিশ্চয়ই আপনাদের সামনে সেটাকে তুলে ধরবো। লাস্ট প্রশ্ন, ওয়েবসাইটে সিডিং হচ্ছে না, কি করব? দেখুন, এখানে একটা জিনিস ক্লিয়ার হয়ে যাওয়া দরকার। আমরা এনপিসিআই বলি বা উমঙ্গ বলি, এই প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে আমরা আধার আর ব্যাংক সিড করার চেষ্টা করি। এই দুটো পোর্টালই কিন্তু বিএএসি এই পেজটাতে রিডিরেক্ট করে এবং সিডিংটা আলটিমেটলি এখান থেকেই হয়। রাত্রের দিকে তুলনামূলক ওয়েবসাইট স্মুথ কাজ করছে, এখন লোড কিছুটা কম। আপনারা রাত্রের দিকে চেষ্টা করলে এই এনপিসিআই থেকে বা উমঙ্গ থেকে এই বেস পেজটায় চলে যেতে পারবেন, সেখানে সিডিং করে নিতে পারবেন। আশা করি এই 5টা ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর আমি যথাযথ দিতে পারলাম বা চেষ্টা করলাম। আপনাদের যদি আরও প্রশ্ন থেকে থাকে এবং সেগুলো নিয়ে যদি এখনও উত্তর না মিলে থাকে, এই ভিডিওটারও কমেন্ট বক্স খোলা রইল, আপনারা যথারীতি যেমনভাবে কমেন্ট করছেন করবেন, এবং আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন।